ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নো ইয়োর স্টেট। মানে তোমরা যারা যারা ইন্টারভিউতে ডাক পাবে, মানে বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আনা আর কি। মানে ইন্টারভিউতে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করা হয় থাকে, মিনিমাম তোমার স্টেট সম্বন্ধে, আমাদের রাজ্য সম্বন্ধে মিনিমাম 2 থেকে 3টা কোয়েশ্চেন কিন্তু ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে কিন্তু ইন্টারভিউয়ার বোর্ড। ঠিক আছে, যে তোমার স্টেট সম্বন্ধে তোমার কতটা জ্ঞান রয়েছে, কতটা নলেজ রয়েছে, তোমার স্টেটে কী কী কোথায় কী জিনিস রয়েছে, ফসল, কৃষিকাজ, শিল্প, ব্যবসা বাণিজ্য কেমন, ব্লক, রাজনীতি সম্পর্কে, বিধানসভা, লোকসভা, এই সমস্ত কিছুই আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো নো ইয়োর স্টেটের প্রথমে আমরা জানতে চেষ্টা করব যে প্রথমে জানবো যে আমাদের এই যে রাজ্যটা রয়েছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল ডিস্ট্রিক্ট সংখ্যা কটা? ঠিক আছে, তোমরা সকলেই জানো যে আগে 19টা ছিল, পরবর্তী সময়তে বারে বারে ডিস্ট্রিক্ট সংখ্যা কমে গিয়ে বেড়ে গিয়ে 23টা করা হয়েছে। ঠিক আছে, এই 23টা ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ যে একবার অ্যাটলিস্ট দেখে নাও। দার্জিলিং, নর্থ দিনাজপুর, মালদা, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সাউথ দিনাজপুর, তারপর মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ইস্ট ওয়েস্ট, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 23টা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিমবঙ্গের। মানে অ্যাটলিস্ট জানতে হবে আমাদের কটা ডিস্ট্রিক্ট রয়েছে, 23টা। ঠিক আছে, এই 23টা জানলে এর সম্পর্কে প্রথমে কয়েকটা বিষয়ের আমাদের যেটা জানতে হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ। ধরো যে প্রথমে আমাদের টোটাল ডিস্ট্রিক্ট কটা, 23টা জানলে। ঠিক আছে, কী তো তোমাদের বলে দিলাম, তোমরা জুম করে দেখে নিতে পারো। তারপর দেখো এটা 14তম না, মানে বিভিন্ন বই 14তম লেখা আছে, এটা কিন্তু 13তম লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপর টোটাল এরিয়া হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার, যা গোটা ভারতের 2.65% হচ্ছে টোটাল ভারতের সাপেক্ষে। ঠিক আছে, টোটাল পপুলেশন পশ্চিমের কত রয়েছে? 9.13 crore। টোটাল ভারতের সাপেক্ষে 7.54%। ঠিক আছে, তারপরে গ্রোথ রেট পশ্চিমবঙ্গে রয়েছে 2011 সেন্সাস ডেটা অনুযায়ী। ঠিক আছে, 13.84%। লিটারেসি রেট মানে শিক্ষার হার পশ্চিমবঙ্গে কত? 76.26%। সেক্স রেশিও পশ্চিমবঙ্গে কত? 940। ঠিক আছে, টোটাল এমএলএ সংখ্যা কটা? 294টা। ঠিক আছে, টোটাল বিধানসভার সিট হয়েছে 294টা, সেই জন্য এমএলএ 294টা হয়। ঠিক আছে, তারপরে দেখো আমরা জানার চেষ্টা করব যে এই যে ভারতের যে একটা 13তম যে স্টেট রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তার বাউন্ডারি কোন কোন রাজ্যের সঙ্গে রয়েছে। ঠিক আছে, হয়তো আমরা ইন্টারভিউয়ার বোর্ড এইভাবে জিজ্ঞেস করতে পারি, বিহার কি ভারতের পশ্চিমবঙ্গের সব বেশি জায়গা জুড়ে অবস্থান করছে? পার্শ্ববর্তী রাজ্য কি বিহার বড় না ঝাড়খণ্ড? কনফিউশন করাতে পারে কিন্তু। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে 500 কিলোমিটার রয়েছে ঝাড়খণ্ডে। তার মানে এই কথার অর্থ হলো ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের সঙ্গে যে বর্ডার রয়েছে, বর্ডার শেয়ারিং, সেক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে কার? ঝাড়খণ্ডের। সেকেন্ড কে রয়েছে? বিহারে 300 কিলোমিটার। তারপর উড়িষ্যা রয়েছে 150 কিলোমিটার, আসাম রয়েছে 90 কিলোমিটার, সিকিম রয়েছে 60 কিলোমিটার। টোটাল 5টা রাজ্য। ঠিক আছে, টোটাল 5টা রাজ্য টোটাল পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, তারপরে দেখো এরপরে আমরা দেখতে পাবো যে স্টেট অ্যানিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল এর নাম কি? ফিশিং ক্যাট। এগুলা কিন্তু প্রত্যেকটা বেসিক জিনিস কিন্তু আমাদের সকলকে জানতে হবে। যতজন ইন্টারভিউ দিতে যাবে অ্যাটলিস্ট তোমরা সকলে দেখো এই ভিডিওটা। স্টেট বার্ড আমাদের কি? হোয়াইট থ্রোটেড কিংফিশার। ঠিক আছে, তারপর স্টেট ট্রি কি? ডেভিল ট্রি। স্টেট ফ্লাওয়ার কি? নাইট ফ্লাওয়ারিং জাসমিন। মানে এই যে স্টেট লেভেলের মর্যাদা পেয়েছে এই 4-5টা জিনিস আমাদের সকলকে জানতেই হবে। মানে ইন্টারভিউর যে কোনো মুহূর্তে বিভিন্ন কোয়েশ্চেনও তো জিজ্ঞেস করা হয়ে থাকে এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, এবার চলে এসো আমরা ভারতের পশ্চিমবঙ্গের আমরা বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব যে হিল সম্পর্কে। ঠিক আছে, মানে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তোমরা সকলে জানো? বলো তো, কমেন্ট করে তোমরা আমাদের জানাবে। সান্দাকফু। ঠিক আছে, দেখতে পাচ্ছ হাইস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল সান্দাকফু। কোন ডিস্ট্রিক্টে রয়েছে? দার্জিলিংয়ে রয়েছে। তারপর টাইগার হিল কোথায় রয়েছে? দার্জিলিংয়ে রয়েছে। তারপর ঠিক আছে গোরগাবুরু রয়েছে। তারপরে মামা ভাগ্নে শুশুনিয়া পাহাড়, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে সমস্ত জিনিসগুলো। আর পশ্চিমবঙ্গের কিছু কিছু হিল স্টেশন রয়েছে, তারা কী কী নামে পরিচিত সেটাও তোমরা অ্যাটলিস্ট একবার দেখে যেতে পারো। ডুয়ার্স, ইন্ডিয়াস গেটওয়ে টু দ্য ভুটান। ঠিক আছে, তারপর দার্জিলিং কী নামে পরিচিত? কুইন্স অফ হিমালয়াস। হিমালয়ের কুইন নামে কে পরিচিত? দার্জিলিং। শিলিগুড়ি কি? গেটওয়ে টু দ্য নর্থ ইস্টের গেট বলা হয় শিলিগুড়ি করিডোরকে বা চিকেন নেককে। ঠিক আছে, তারপরে কার্সিয়াং, ল্যান্ড অফ হোয়াইট অর্চিডস।
ঠিক আছে। কালিম্পং ডিস্ট্রিক্ট কি সিটি অফ অর্চিডস। জলঢাকা কী বলা হয় নেচার্স কল, প্রকৃতির ডাক বলা হয় কাকে জলঢাকাকে। এই যে ছোটো ছোটো টাউনগুলা কে কী নামে পরিচিত বা কে কী নামে অভিহিত, ঠিক আছে, তোমাদের সকলকেই মানে যে কোনো মুহূর্তে কিন্তু ইন্টারভিউয়ার বোর্ড জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপরে দেখে না, এবার পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের প্রধান নদী তো আমরা গঙ্গাই বলবো, কেন যে গঙ্গা ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গেরও প্রধান নদী, ঠিক আছে। তবে পশ্চিমবঙ্গের যদি আরও কিছু গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে জানতে চাই, দেখো তিস্তা, তোমরা সকলের নাম শুনেছো তিস্তা ব্যারেজ, ঠিক আছে, যারা জলপাইগুড়ি দার্জিলিং ঘুরতে গেছো তিস্তা ব্যারেজ হয়ে গেছো নিশ্চয়ই। তিস্তা রয়েছে, কোথায় রয়েছে, কোথা থেকে উৎপত্তি হয় জম্মু গ্লেসিয়ার থেকে, ঠিক আছে। এর উপনদী ফলিং পয়েন্ট কোথায় রয়েছে যমুনা নদীতে, মানে ওটা বাংলাদেশে গিয়ে মিশেছে, যমুনা নদীতে গিয়ে পতিত হয়েছে, ঠিক আছে। এর সম্পর্কে ট্রিবিউটারিজ কিছু পড়তে পারো, রেঙ্গিট, জলঢাকা, কালী, গিস, গেল, নালা, কারালা, এই সমস্ত ছোটো ছোটো জিনিস যদি মনে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। মহানন্দা নদী রয়েছে, তারপর জলঢাকা রয়েছে, তোরসা রয়েছে, কালজানি রয়েছে, রায়ডাক রয়েছে, ঠিক আছে। রায়ডাকের পরে রয়েছে সংকোষ, আত্রাই। এই যে সমস্ত নদীগুলা অ্যাটলিস্ট একবার পড়ে যাওয়া সকলের প্রয়োজন আর কি, পড়ে গেলে ভালো আর কি, যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করতেই পারে তুমি এই রাজ্যে বসবাস করছো, এর বেসিক সম্পর্কে না জানলে কেমন করে হবে। দেখো এবার কিছু নদীর আবার শহর দিয়ে দিতে পারে, যে বলুন তো পূর্ব বর্ধমান যে রাজ্যটা রয়েছে, সরি ডিস্ট্রিক্টটা রয়েছে, সেটা কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। পূর্ব বর্ধমান মানে অ্যাজ এ এক্সাম্পল মালদা যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। এই যে সমস্ত নদীগুলো, যেমন জলপাইগুড়ি কোন নদীতে রয়েছে, নদীর নাম হচ্ছে সিটি অন দ্য ব্যাঙ্কস অফ রিভার, জলপাইগুড়ি রিভার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। কোন নদীতে তিস্তা এবং কারালা, ঠিক আছে। শিলিগুড়ি টাউনটা কোথায় রয়েছে মহানন্দা এবং বালাসোর নদীতে। আলিপুরদুয়ার কালজানি নদীতে। কোচবিহার রয়েছে তোরসা নদীতে। তারপরে দুর্গাপুর দামোদর নদীতে। কাটুয়া পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ভাগীরথী এবং অজয় নদীর তীরে। বোলপুর বীরভূম কোপাই নদীতে, ঠিক আছে। কলকাতা কোন নদীতে হুগলি নদীতে, সকলে জানো। দেখো রায়গঞ্জ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, ওটা কুলিক নদী, ঠিক আছে। তারপরে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। মালদা আসানসোল তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপর দেখো এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ভেরি একটা ইম্পর্ট্যান্ট টপিক, যে পশ্চিমবঙ্গের মেন কিন্তু এখানে তো গুজরাটের মধ্যে বড় বড় শিল্প বা বড় বড় ইন্ডাস্ট্রি নেই, আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের জীবিকা কিন্তু কৃষিকাজ, ঠিক আছে। সেই জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কোন কোন জেলাতে কোন কোন স্থানে কোন ফসলটা বেশি পরিমাণে পাওয়া যায় সেটার সম্পর্কে আমাদের জ্ঞান অ্যাটলিস্ট থাকা উচিত, ঠিক আছে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা যেহেতু, যেমন পূর্ব বর্ধমানে পেডি গ্রেনারি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয় পূর্ব বর্ধমানকে, ঠিক আছে। এখানে তাছাড়াও আর আদার্স কী কী পোটেটো ক্রপও পাওয়া যায়। প্রোডাকশন এরিয়া কোন কোন রয়েছে, হুগলিতে পাওয়া যায় রাইসটা বা পেডিটা। হুগলি পূর্ব বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশি পাওয়া যায়। যদিও নর্থ দিনাজপুরে চাষাবাদ করা হয়, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ বলেছে তো সেই জন্য এই ডিস্ট্রিক্টগুলো মানে আমাদের বলা উচিত আর কি। তারপরে জুট মানে পাট চাষ কোন কোন ইসে হয়, মুর্শিদাবাদে হয়, হুগলি হয়, নর্থ সাউথ 24 পরগনা, জলপাইগুড়ি এবং কোচবিহারে হয়। চা কোথায় হয় দার্জিলিং, তারপরে দার্জিলিংয়ের কিছু পার্ট অফ পুরুলিয়া, অযোধ্যা, কালিম্পংয়ে, মানে মেনলি পাহাড়ি অঞ্চলেতে চাষাবাদ করা হয়, সমভূমিতে চা চাষ করা কিন্তু সম্ভব না বা হয় না, ঠিক আছে। তারপরে গম কোন এলাকায় হয় বা কোন ডিস্ট্রিক্টে হয়, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হয়। বার্লে মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়িতে হয়, ঠিক আছে। তারপরে দেখো পোটেটো হুগলি পূর্ব বর্ধমান। সুগার ক্যান কোথায়, মানে সুগার ক্যান বলতে এখানে আখের চাষ করা হয় মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান। তাবাকো কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জিনিসগুলো তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে ফরেস্ট রিজার্ভ, দেখো একটা গুরুত্বপূর্ণ টপিক, যে পশ্চিমবঙ্গের ফরেস্টের ডেটা সম্পর্কে আমাদের অ্যাটলিস্ট জানা দরকার, যে কোন জেলাটাতে ফরেস্টের পরিমাণ বেশি রয়েছে, কোন জেলায় ফরেস্টের পরিমাণ কম রয়েছে, পশ্চিমবঙ্গের ফরেস্টের প্রকৃতি কেমন। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অ্যামাং দ্য ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ফলোড বাই নর্থ সাউথ 24 পরগনাস হ্যাভ দ্য হাইস্ট ফরেস্ট কভার ইন টার্মস অফ এরিয়া, মানে এরিয়ার জায়গার ভিত্তিতে যদি বলে তাহলে জলপাইগুড়ি ফার্স্ট, সাউথ 24 পরগনাস হচ্ছে সেকেন্ড। যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ বলে তাহলে নিঃসন্দেহে দার্জিলিং ডিস্ট্রিক্টটা তোমরা বলবে যে স্যার পার্সেন্টেজের সাপেক্ষে দার্জিলিং ডিস্ট্রিক্টে ফরেস্টের কভার বা ফরেস্টের পরিমাণ সবথেকে বেশি রয়েছে, ঠিক আছে, রিসেন্ট ডেটা অনুযায়ী। তবে যদি বলে পশ্চিমবঙ্গের ফরেস্টের প্রকৃতি কেমন, ড্রাই ডেসিডুয়াস না ওয়েট ডেসিডুয়াস না ময়েস্ট ডেসিডুয়াস,
মানে সেটা কী প্রকৃতির ফরেস্ট পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় দেখা যায়। তোমরা সকলেই বলবে যে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ঠিক আছে, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ফরেস্ট বা অরণ্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ বার্ড সেঞ্চুয়ারি বা বার্ড সেঞ্চুরি বলতে পারো, পার্ক বলতে পারো, ঠিক আছে। দেখো সেচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দার্জিলিংয়ে রয়েছে, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দার্জিলিংয়ে রয়েছে, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে রয়েছে, বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে রয়েছে, গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে রয়েছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে রয়েছে, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি জলপাইগুড়ি, হলিডে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সাউথ 24 পরগনাস, সঞ্জয়খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দক্ষিণ 24 পরগনাতে রয়েছে, লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দক্ষিণ 24 পরগনাতে রয়েছে, ঠিক আছে। এই যে কিছু কিছু গুরুত্বপূর্ণ এখানকার রয়েছে, যেমন সঞ্জয়খালি খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বক্সা টাইগার রিজার্ভ, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, জলপাইগুড়িতে, এই যে 4-5টা ন্যাশনাল পার্ক, বার্ড সেঞ্চুরি, কুলিক বার্ড সেঞ্চুরি ইন রায়গঞ্জ উত্তর দিনাজপুর, এই যে জিনিসগুলো রয়েছে আমাদের সকলকেই অ্যাটলিস্ট আমাদের ধারণা থাকা উচিত যে কোন ডিস্ট্রিক্টে কোন সেঞ্চুরিটা বা কোন ন্যাশনাল পার্কটা লোকেটেড বা অবস্থিত, ঠিক আছে। তারপরে দেখো বার্ড সেঞ্চুরি অতটা ইম্পর্টেন্ট না, অ্যাটলিস্ট তোমরা জুম করে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরেরটা দেখো ডেল্টা রিজন থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রতিটা পরীক্ষায় থাকে, WBCS তো প্রতিবার এই সুন্দরবন থেকে একটা করে কোয়েশ্চেন দেয়। দেখো ডেল্টা কি, ডেল্টাটা নর্থ সাউথ 24 পরগনার এই যে সাউদার্ন পার্টে অ্যাক্টিভ ডেল্টা গড়ে উঠেছে, আর্কুয়েট ডেল্টা, ঠিক আছে, যেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের না গোটা পৃথিবীর সব থেকে বড় ডেল্টা রিজন হয়েছে কি সুন্দরবন ডেল্টা রিজন, ঠিক আছে। এটা কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1997 সালে কি দরজা পেয়েছিল, অনেক বই আবার 1987তেও হয়েছে, ঠিক আছে, তুমি এটা গুগল করে নিতে পারো। রিসেন্টলি 2019-এ এটাকে রামসার সাইট হিসাবে বা এটা কিন্তু ওয়েটল্যান্ড হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। তারপরে সুন্দরবনের ন্যাশনাল পার্ক সম্পর্কে দেখো, এক্ষেত্রে কিছু ডেটা আমাদের মনে রাখতে হবে। সুন্দরবন ন্যাশনাল পার্ক ইজ এ ন্যাশনাল পার্ক 1984 সালে, তারপর টাইগার রিজার্ভ 1973 সালে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 1977 সালে, বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 1989 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা মানে মর্যাদা দেওয়া হয়েছে, বিভিন্ন নামে মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তারপরের ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো জুট ইন্ডাস্ট্রি হুগলি নদীর তীরে, কিন্তু আমরা সকলেই পড়েছি এইচএসের বইয়ে, যখন হুগলি নদীর তীরে বেশিরভাগ ভারতের বেশিরভাগ পাট শিল্প গড়ে উঠেছে কেন, ঠিক আছে। তবে দেখো ইন্ডিয়ার ফার্স্ট জুট মিল ওয়াজ এস্টাবলিশড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট রিসরা ইন হুগলি, কত 1855 সালে, ঠিক আছে। সালটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় এবং কত সালে, 1855 সালে, কোথায়, রিসরা, হুগলির রিসরা অঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম জুট মিল গড়ে ওঠে বা পাট শিল্প গড়ে উঠেছিল, ঠিক আছে। তারপরে টি, তোমরা জানো যে দার্জিলিং টি শুধু আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতের না, ওয়ার্ল্ডের একটা ফেমাস কোয়ালিটির টি এখানে বা চা পাওয়া যায়, ঠিক আছে। কয়েকটা ভ্যালির নাম শুনে নিই আমরা, হ্যাপি ভ্যালি, আলুবাড়ি, মাকাইবাড়ি, এই যে 4-5টা অঞ্চল রয়েছে না, একদম পৃথিবী বিখ্যাত চা পাওয়া যায় এখানে, মানে এ গ্রেড কোয়ালিটির চা পাওয়া যায়, ঠিক আছে। তারপর আয়রন ইন্ডাস্ট্রি ভাগে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে র কটন ইজ নট প্রডিউসড ইন দিস স্টেট, মানে এক্ষেত্রে র কটন মানে যেটা কাঁচামাল বা কটনের চাষ করা কিন্তু হয় না, মেনলি কিন্তু এটা গুজরাট মহারাষ্ট্রে হয়, ঠিক আছে। কিন্তু ওই কটন ওখান থেকে এক্সপোর্ট করে আবার এখানে বেস্ট কোয়ালিটির যে পশম বা সুতির কাপড় বা বিভিন্ন ধরনের পোশাক এখানে কিন্তু তৈরি করা হয়, যেটা বিশ্বে বিশেষ করে আমেরিকার বাজারে আর কি রপ্তানি করা হয়, ঠিক আছে। তারপরে দেখো এক্ষেত্রে দেখে নেব আমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি অতটা ইম্পর্ট্যান্ট না, যদিও আমাদের পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। দেখো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কী কী রয়েছে, মেইনলি দুর্গাপুর মাইনিং মেকিনারি, ঠিক আছে, যাদবপুরে সায়েন্টিফিক স্মল টুলস রয়েছে, রূপনারায়ণপুর টেলিকম ওয়্যার্স, শ্রীরামপুরে জুট ইন্ডাস্ট্রিজ মেশিন, ঠিক আছে, আসানসোল সাইবার কি সাইকেল ইন্ডাস্ট্রি মানে সাইকেলে বানানো হয়, সল্টলেকে ইলেকট্রিক কমপ্লেক্স, ঠিক আছে। তারপরে দেখো চিত্তরঞ্জন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কয়েকটা মনে রাখার চেষ্টা করবে। চিত্তরঞ্জনে কি রেলওয়ে ইঞ্জিন ইন্ডাস্ট্রি রয়েছে। তো খিদিরপুরে কী রয়েছে, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, মানে জাহাজ এবং জাহাজের যাবতীয় জিনিসপত্র এখানে তৈরি করা হয় খিদিরপুরে। হিন্দু মোটরে কী রয়েছে দেখো, হিন্দু মোটরে অ্যাম্বাসাডার
অ্যাম্বাসাডার কার, বিফোর ট্রাকের মেকিং ইন্ডাস্ট্রি রয়েছে। দমদমে কী রয়েছে, রেল কোচ এবং হেভি মেশিন বানানো হয়। এই সমস্ত জিনিসগুলো একবার তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো পপুলেশনের ডেটা, এক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের পপুলেশন সংখ্যা আমরা প্রথমে বলেছি 9.13 crore রয়েছে পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা, ঠিক আছে। 9.1 crore আর কি, ঠিক আছে। মানুষের মেলের সংখ্যা রয়েছে, ফিমেলের সংখ্যা দেখতেই পাচ্ছ। পপুলেশন গ্রোথ রেট প্রথমে বলেছিলাম 13.84% রয়েছে, ঠিক আছে। অ্যাজ পার পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস টোটাল পপুলেশন 7.54%, এটা প্রথমে বলা হয়েছিল। সেক্স রেশিও 950 দেওয়া আছে, কোনো 940 দেওয়া আছে। চাইল্ড সেক্স রেশিও দেখো 960 ছিল আগের বার, এখন কমে আবার 956 হয়ে গেছে। ডেন্সিটি 1028 জন এখানে মানে বসবাস করে আর কি, ঠিক আছে। তারপরে দেখেন লিটারেসি রেট 76.26% রয়েছে, ইনক্রিজ লিটারেসি রেট 11.10, ঠিক আছে। এই সমস্ত জিনিস একবার জুম করে দেখে নিতে পারো, অতটা দরকার নেই, শুধু লিটারেসি রেটটা এখানে দেখবে তোমরা বিশেষ করে আর কি, খুব গুরুত্ব সহকারে। তারপর দেখো পপুলেশনের দিক থেকে কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা, যেমন ডেসক্রিপশন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল পপুলেশন সবথেকে বেশি পপুলেশন কোন জেলাতে রয়েছে, নর্থ 24 পরগনাসে, মানে উত্তর 24 পরগনাতে রয়েছে সবথেকে জনসংখ্যার দিক থেকে বেশি। আবার যদি বলে সবথেকে কম, দক্ষিণ দিনাজপুরে সবথেকে কম। পপুলেশন ডেন্সিটি কোথায় কম বেশি রয়েছে, কলকাতাতে, প্রতি বর্গ কিলোমিটারে 24,252 জন। জনসংখ্যা সবথেকে কম পুরুলিয়াতে। তারপর দেখো সেক্স রেশিও দার্জিলিংয়ে সবথেকে বেশি, কলকাতায় সবথেকে কম। যদিও শিক্ষিতের হার বেশি, এক্ষেত্রে কিন্তু কনফিউশন করতে পারে যে কলকাতায় কিন্তু শিক্ষিতের হার অনেকটা বেশি থাকা সত্ত্বেও এক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু ওখানে কি বলবো মানে মেয়ে চাইল্ড কিন্তু ওখানে কম রয়েছে। হয়তো ওদের টেন্ডেন্সি হচ্ছে মেয়ে চাইল্ড কম নেব, সেই জন্য হতে পারে না, অটোমেটিকলি হচ্ছে। ওটা খুব একটা জিনিসটা মানে কনফিউজিং আর কি। শিক্ষিত হার যেই সমস্ত জায়গায় বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মেয়ের সংখ্যাটা কিন্তু একটু বেশি হয়। কলকাতায় এক্ষেত্রে কিন্তু একটু বিপরীত, ঠিক আছে। লিটারেসি রেট পূর্ব মেদিনীপুর, তোমরা সকলেই জেনেছো যে পশ্চিমবঙ্গে যখনই মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসে পূর্ব মেদিনীপুর থেকেই বেশি পরিমাণ মানে ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীরা উচ্চ নাম্বারে পাস করে, ঠিক আছে। সব থেকে দুঃখের বিষয় আমাদের উত্তর দিনাজপুরে সবথেকে শিক্ষিতের হার কম, ঠিক আছে। মেল লিটারেসি রেট পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি, উত্তর দিনাজপুরে সবথেকে কম। মানে শিক্ষার যখনই গল্প আসবে উত্তর দিনাজপুরে সবথেকে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপরে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার অফ মিউনিসিপ্যালিটিস কত রয়েছে, 118টা। নাম্বার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন কত রয়েছে, 60টা। নাম্বার অফ নোটিফাইড এরিয়া দেখো 2টা রয়েছে। নাম্বার অফ আরবান লোকাল বডিজ 125টা রয়েছে। নাম্বার অফ সেন্সাস টাউন রয়েছে 252টা। নাম্বার অফ সাব ডিভিশন মোস্ট রিসেন্ট যদি বলে তাহলে মিরিক হবে, 69টা রয়েছে। নাম্বার অফ ব্লকস কটা রয়েছে, 342টা। মোস্ট রিসেন্টলি যদি বলে তাহলে কল্যাণী বলবো আমরা, ঠিক আছে। দেখো তারপরে রিসেন্টলি ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার সেপারেটেড কোথা থেকে হয়েছে, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে 2014 সালে। কালিম্পং ডিস্ট্রিক্ট কোথা থেকে সেপারেট হয়েছে, মানে কার কাছ থেকে ভাগ করে হয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে 2017 সালে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে 2017 সালে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে 2017 সালে। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে 2017 সালে। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট আর কি ডিভাইড করা হয়েছে ডিস্ট্রিক্টগুলো। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, টোটাল ডিভিশন কটা রয়েছে, 1 2 3 4 5টা। টোটাল আমাদের মেন ডিভিশন কটা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন পশ্চিমবঙ্গের 5টা ডিভিশন। কোন ডিভিশনে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা দেখছো, বিশেষ করে তোমরা দেখে নাও তোমরা কোন ডিভিশনে পড়ছো, অ্যাটলিস্ট এটা দেখে যাও, মানে অনেক সময় ধরতে পারে, কিন্তু জিজ্ঞেস করতেই পারে। প্রেসিডেন্সি ডিভিশনে কে রয়েছে, প্রেসিডেন্সি এর হেডকোয়ার্টার কলকাতা, হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ সাউথ 24 পরগনাস, ঠিক আছে। ঠিক এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আবারও আসবো, নিশ্চয়ই আসবো। তোমরা সকলে ভালো থেকো, পাশে থেকো। হ্যাভ এ নাইস ডে।